যদি বাসায় এমন একটি হাতে বানানো লাচ্ছি থাকে, রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়, এতটাই সুস্বাদু। এই গরমে মন প্রাণ ঠান্ডা করা, মন প্রাণ জুড়ানো একটা লাচ্ছি তো রেস্টুরেন্টকেও হার মানাবে। যদি এমনভাবে একটা লাচ্ছি তৈরি করা যায় বাসার মধ্যে, তাহলে তো কথাই নাই। স্বাস্থ্যকর একটি খাবার, আর বাসার খাবার তো সবসময় স্বাস্থ্যকর হয়। তো লাচ্ছিটা আমি কি দিয়ে বানিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আমি কিন্তু টক দই দিয়ে এই লাচ্ছিটা বানিয়েছি। এখানে আমি টক দই বাসায় পেতেছি, মানে আমি আমার নিজের হাতে বাসায় টক দইটা বানিয়ে তারপরে লাচ্ছিটা বানিয়েছি। সব কিছুই আমার ঘরের তৈরি জিনিস। তো এইখানে প্রথমে আমি দুধগুলোকে ভালো করে জাল করে নিয়ে তারপর একটু দুধের শাঁস দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এই যে এখানে আমার প্রায় 1 লিটার দুধ আছে। তো 1 লিটার দুধের জন্য আমি 2টা গ্লাস মগ নিয়েছি। এই দুটার মধ্যে আমি দই পাতবো, মানে টক দই আর কি। আমি টক দই দিয়ে লাচ্ছিটা বানিয়েছি। আপনারা চাইলে মিষ্টি দই দিয়েও বানাতে পারেন, তবে টক দই দিয়ে কিন্তু লাচ্ছি বেশি ভালো লাগে খেতে। তো এখানে 1 লিটার দুধ আধা লিটার করে 1 মগে লয়েছে আর কি। তো আমি দোনোটাই একসাথে, আসলে দইটা পাততে বেশি সময় লাগে না, আর বেশি কিছু কিন্তু করতে হয় না, বেশি কষ্টও হয় না। তো দইটা এখন আমি রেখে দিলাম দুধরায় করে। দেখুন মাশাআল্লাহ দইটা কতটা জমাট বেঁধে গেছে আমার, খুব সুন্দর হয়েছে দোনোটাই দই। তো আমি আজকে একটা গ্লাস দিয়ে লাচ্ছি বানাবো, একটা দিয়ে বানালেই আমার হয়ে যাবে। তো এখানে আধা লিটার দুধ আছে একটার মধ্যে, তো আমি পুরো দইটাই দিয়ে দেব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দইটা, একদম কতটা ঘন আর কতটা হয়েছে দোকানের চেয়ে পারফেক্ট হয়েছে। এইভাবে দই পাতলে কিন্তু খুবই ভালো হয়, আর নিজের হাতে নিজে স্বাস্থ্যসম্মত খাবার আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো সবসময় কিন্তু দোকানের আসলে রেস্টুরেন্টের খাবারগুলো স্বাস্থ্যের জন্য উপকার নয়। তো মাঝে মাঝে বাসায় কিছু তৈরি করে খেলে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। তার এখন তো প্রচণ্ড গরম, আর এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা দই হলে তো জমে যায়, কথাই নাই। তো আমি একটা ব্লেন্ডার জগে দই দিয়ে দিলাম, লিকুইড দুধ, আর দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে একটু গুঁড়া দুধও ব্যবহার করেছি, আর আইসক্রিম দেব। আসলে আইসক্রিম দিয়ে দইটা খেতে কিন্তু অনেক স্বাদ হয়, বেশি স্বাদ হয় আইসক্রিমের দই। তো আমি অল্প আইসক্রিম দিয়ে দেব, বেশি কিন্তু আইসক্রিম দেব না, কারণ দইটা বেশি ব্যবহার করেছি আর আইসক্রিমটা কমই, মানে মোটামুটি আর কি, মানে একটু দিয়ে দিলাম। তো আমি এখানে আজকে চিনি করব না, চিনিটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তাই আমি মিষ্টির জন্য হালকা একটু গুড় দিয়ে দিলাম, যেটা খুব খাঁটি গুড়, কেননা আমি চিনিটা করব না। আপনারা চাইলে চিনি দিতে পারেন। চিনিটা স্কিপ করেছি। তো হালকা একটু গুড় দিয়ে দিলাম, বেশি কিন্তু গুড় দেই নেই। এটা কিন্তু এমনিতে মিষ্টি হয়ে যাবে, কেননা আইসক্রিম আছে, তারপরে গুঁড়া দুধ আছে। তো এখানে আমি লেবু দিয়েছি, বিট লবণ, এটা স্কিন হয়ে গেছে। তো বিট লবণ আর লেবু দিয়ে যদি দইটা করা হয় তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদ চলে আসে। আর বরফ কুচি দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। উপরে
উপরে কতটা সুন্দর ফেনা ফেনা উঠেছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতেও এতটা স্বাদ হয়েছে যা বলার বাইরে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে এই দইটা। যে গ্লাসে ঢালার পরে দেখুন উপরে কতটা ক্রিমের মতো উঠে গেছে, একদম মনে হয় যেন ক্রিম। তো আমার এইখানে 3 গ্লাস হয়েছে একদম ভরে ভরে। একটা মগ আর 2টা গ্লাসে ভরে নিয়েছি। তো আমি এখন পরিবেশন করে নিলাম। আর একটা রয়েছে দই, আমি একটা গ্লাসে দই দিয়ে লাচ্ছি বানিয়েছি, আর একটা গ্লাস দই রয়েছে, ওটা পরে কিছু করে নেব। তো এতক্ষণ সবাই আমার ভিডিওটা দেখার জন্য